রান্নাবান্না মেয়েদের জীবনের একটা পার্ট। রান্নাবান্না ছাড়া জীবনই চলে না। প্রতিদিনের মেয়েদের একই কাজ করতে হয়, রান্নাটা করতেই হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এতে শুরু হয়ে গেছে আমার রান্নাবান্না। আসলে রান্নাবান্না ছাড়া জীবন কল্পনাই করা যায় না, তাও আবার মেয়েদের। তো আমারও তার ব্যতিক্রম না। তো আজকে শর্টকাটে কিছু রান্নাবান্না করব। এটা বেশ কয়েকদিনের আগের একটা ভিডিও ছিল, বেশ গরম ছিল ওই দিন। আমি চাচ্ছিলাম শর্টকাটে কিছু রান্না করতে। আর ধুন্দুল সবজিটা হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই জন্য আমি এই সবজিটাই চুজ করলাম। বাগানে গিয়ে এই সবজিটা তুলে নিয়ে আসলাম। তো তুলে নিয়ে এসে কেটে কুটে রান্না বসাই দিলাম। তো গরমে কার কী অবস্থা, কেমন কিভাবে দিন চলছে অবশ্যই জানাবেন। তারপরে আমি পাতলা করে মুসুরির ডাল রান্না করে নিয়েছি। আর হচ্ছে গাছে থেকে কয়েকটা করলা পেড়ে নিয়ে আসছিলাম, তো করলা দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি। এই গরমের সময় করলা ভাজি দিয়ে ভাত খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে লাল চাউলের ভাত রান্না করে নিয়েছি, এগুলো হলো আমাদের বাড়ির চাল, আম্মা পাঠিয়ে দিয়েছিল, সেগুলোই আজকে রান্না করছি। আসলে গরমের মধ্যে এরকম পাতলা ঝোলের তরকারি খাইতে বা করলা ভাজি, পাতলা ডাল দিয়ে ভাত খাইতে মনে হয় শান্তি শান্তি লাগে, আর শরীরটাও সুস্থ থাকে। এই জন্য আমি যেদিন একটু বেশি গরম পড়ে সেদিন এই ধরনের খাবার রাখার চেষ্টা করি। এতে করে কি হয়, দেখা যায় যে ভাত খেয়েও তৃপ্তি পাওয়া যায় আর শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো আমরা গৃহিণী, আমাদের অনেক কিছুই আসলে খেয়াল রাখতে হয়। সব পরিবার, সন্তান সবাই যাতে খাবারটা খেয়ে সুস্থ থাকে। আসলে আমরা তো খাবার খাই সুস্থ থাকার জন্য, সুন্দরভাবে জীবন পরিচালনা করার জন্য। আর সেই খাবারটাই যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে তো সমস্যা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।